যে প্রতিদিন ওই চন্দন দিয়ে চর্চিত করে তিলক চন্দন দেয় যিনি, অর্থাৎ সেই তার দেহটা গোপাল সিঁড়ি পর যা, তিনটা বাঁকা, সিঁড়ি পর যা, অর্থাৎ ত্রিবক্রা শিবজা। উনি যাচ্ছে, এখন বলছে যে তুমি কি নিয়ে যাচ্ছ? বলে আমি কংস রাজাকে প্রতিদিন কি করি, তিলক চন্দন দিই, চন্দন চর্চিত করি। বলে আমাদেরকে একটু দেওয়া যায় না? বদনের দিক তাকিয়ে বলছে তোমাদের দেখতে তো নয়ন অবিরাম, তোমাদের দিক তাকিয়ে আমার নয়ন যেন আর এদিক ওদিক তাকাতে পারছে না। ওই নয়ন তোমাদের বদন ছাড়া অন্যদিকে আমি তাকাতে পারছি না। নয়ন অবিরাম দৃশ্য তোমাদের দেখে ভালো লেগেছে, তবে আমি তোমাদেরকে সাজিয়ে দিব। দেখেন, আগের রজকের সাথে দেখা হলো, সেইখানে ঘটনাটা কি, এবার যখন ত্রিবক্রার সাথে দেখা হয়েছে বললো যে হ্যাঁ, তোমাদের ওই অঙ্গে যদি আমি একটু তিলক চন্দন চর্চিত করে দিতে পারি, তাহলে আমার মন বলছে, অন্তর বলছে যে আমার আমার জন্মটাই মনে হয় সার্থক। তেমন ভক্তিতে আপ্লুত হয়ে তোমরা দাঁড়াও, আমি সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। একেবারে মনের সমস্ত ভক্তিটা ওর সাথে মিশ্রিত করে কৃষ্ণ বলরামকে সাজালেন, চন্দনে চর্চিত করে, তিলক চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে এইবার ভক্তি করে আভূমি পূর্ণতি জ্ঞাপন করে একটা প্রণাম করলেন। তোমাদের দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমার জন্য মনে হয় পূর্ব জন্মের আমার সেই ধ্যানের মূর্তিটুকু যে আমি দর্শন করলাম। এইভাবে যখন সেবাটা দিলেন, এবার পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ দয়ার অবতার, অনেক করুণা করার জন্য জগতে এসেছে। এখন ওই ত্রিবক্রাকে ধরে তাকে বক্ষে আলিঙ্গন করতে গিয়ে একটা পায়ের বৃদ্ধাঙ্গুলিটা চেপে ধরেছে কৃষ্ণ, ধরে পা দিয়ে আর মস্তক ধরে উপর দিকে যখন টান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই যে তিনটা বাঁকা ছিল সমস্ত বাঁকা একেবারে সমান হয়ে অত্যন্ত সুন্দরী এক উপস্থিত করি জানি তাই ভগবানের কবি। এখন এই ত্রিবক্রা তো শুধু এই যুগের নয়, রাম অবতার যখন রামচন্দ্র বনে গিয়েছিলেন পিতৃ সত্য পালন করার জন্য, মা সীতাকে নিয়ে লক্ষণ ঠাকুর সাথে ছিলেন, তখন তার প্রীতি জেগেছিল, ভালোবাসতে ইচ্ছে, ভগবানকে দেখে ভালো সেই দুর্বাদল শ্যাম মূর্তি দর্শন করে তখন ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। সঙ্গে সঙ্গে কি করেছিল, রাবণের ভগ্নী শূর্পণখা, সঙ্গে সঙ্গে তার এই নাসিকা কর্তন করে দিয়েছিল। তখন বলেছিল, তুমি যে আমার যে এই নাসিকা কর্তন করে দিয়ে যদি দেখেন এই যে নাকটা আছে যদি পেটে ফেলে, তাহলে কেমন একটা বেমানান হয়ে যায়। আমার অপরাধটা তোমাকে দেখে ভালোবাসতে চায় না জগতে, এমন কেউ আছে? শুধু মানুষ নয়,
পশু পক্ষী কীট পতঙ্গ ভূমি সমুদ্র হিমাচল সকলেই তোমার গুণকীর্তন গায় এবং তোমাকে প্রীতি করে ভালোবাসে, তাহলে আমার অন্যায়টা আমি তোমার চরণ সেবার দাসী কেন হতে পারবো? বলে আমার চরণ সেবা এই জন্য নয়, এরপরে তোমার যে প্রীতি আছে ভালোবাসা আছে, এরপরে তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন এই যুগে না পরবর্তী যুগে যখন আমি আসবো তখন তোমার সেই সুর্পনখা আজকে কি হয়ে আসছে, এই উপজার উপর উপজা হয়ে আসছে। আজকে সেই ভগবানের সান্নিধ্য লাভ করে, ভগবানের কৃপা লাভ করে আবার সে সুন্দর সুঠাম দেহ লাভ করলো এবং ভগবানের